সকাল সকাল উঠে আমাদের রান্না বান্না সব ডান, মানে একদম এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আর সব রেডি করে নিলাম, দুপুরবেলায় খেতে হবে কারণ আজকে আমাদের প্রচুর ছোটাছুটি, বাইরে খাবার রুটি আর খাবো না আজকে। পেঁয়াজ ডিম দিয়ে একটা ভাজা। ইয়েস। আর এখানে নিয়ে নিয়েছি এক বাক্স ফল, কারণ খাবার অভাবে না আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। রেখে দিই এটা মেনলি বাপি খেতে চাইলো তাই ওটার। আমার তো এখন একটু খাওয়া মানে ব্রয়লারটা একটু কম খাচ্ছি, তাই হোক খাচ্ছি না বলবো না, তবে কম খাচ্ছি যতটা পারা যায়। আর এখানে হচ্ছে সবজি। তুমি এক কাজ করো, শুধু চিকেনটা ধুয়ে দাও, আমি ফ্রেশ হয়ে চলে আসি। তো এখন খাওয়া দাওয়া চলছে আর ওর খাওয়া শেষ হয়ে গেল। যে খাওয়া গেলো মাংসগুলো খাবে, তখন আমার থেকে খুব লানো শুরু করবে। হ্যাঁ, আজকাল তো উল্টোটাই হয়েছে গো। কেমন লাগলো বলো? মিথ্যা কথা, দারুণ লেগেছে। আমি আর ভাত পাচ্ছি না। জানতাম তো শুরু হয়ে গেল। দেখলে প্রমাণ, ফার্স্ট প্রমাণ স্টার্ট। কেন ভাতটা দিলাম? কেন? কোনো রিজন নাই, কেন ভাত। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 6:30, 6:35। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হওয়া হয়ে গেছে, গেঞ্জিটাও পরে নিলাম কারণ অর্ধেক রেডি হয়ে থাকি। দুটো কাজ আছে এখন করার, কিছু অর্ডার করতে হবে, জিনিসপত্র অর্ডার করে ও রান্না করতে চলে গেছে অলরেডি, রান্না বান্না হচ্ছে, তারপরে আবার বেরোবো। আজকে আবার মেঘলা, আর সবচেয়ে বড় ব্যাপার কালকে যেটা শুনে এসেছি আজকে ট্রেনের গন্ডগোল হবে, তার জন্য আজকে মনে হয় না ট্রেনে আমাদের যাওয়া হবে। জানি না কি হচ্ছে, দেখা যাক। সকাল সকাল উঠে আমাদের রান্না বান্না সব ডান, মানে একদম এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আর সব রেডি করে নিলাম, দুপুরবেলায় খেতে হবে কারণ আজকে আমাদের প্রচুর ছোটাছুটি, বাইরে খাবার রুটি আর খাবো না আজকে। পেঁয়াজ ডিম দিয়ে একটা ভাজা। ইয়েস। আর এখানে নিয়ে নিয়েছি এক বাক্স ফল, কারণ খাওয়ার অভাবে না আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। খাওয়ার অভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের। শসা আর পেয়ারা, ফল আর কি, এটা সবকিছু ডিম দিয়ে আলু দিয়ে, তারপর পেঁয়াজ ভাজা দিয়ে 3টে রুটি 1.5 করে। এখন জানি না আমার ভাগ্যে 1.5 জুটবে কিনা আদৌ। এটা আমার ভাগ্যে এটা কমও জুটতে পারে। হ্যাঁ, খুব কম জুটবে। সেম রেডি হওয়ার পালা। এই যে ডেকাথলনের ব্যাগ, কালকে কি কিনেছি তোমাদের একবার দেখেই দিই, দাঁড়াও। এবার এখানে দেখো, এটা হচ্ছে আমার প্যান্ট, যেটা কিনতে মেনলি আমি গেছিলাম ডেকাথলনের। এই যে একটা প্যান্ট, এটা একটা টি শার্ট, এই দুটোই আমার। আর এটা হচ্ছে মায়ের জন্য কিনেছে, মা যোগাসন করতে গিয়ে একটা এরকম হ্যান্ডকারচিফ লাগে সেই কারণে। আর এই যে আমি বললাম না আমাদের দুটো জিনিস কিনেছি এক্সারসাইজের, এটা একটা কিনেছি প্লাস এটাও, দুটো আমাদের এক্সারসাইজের, ম্যাক্সিমাম আমরা সেটাই কিনি ওখানে গিয়ে। আর এই ব্যাগটা কিনেছি, আমার অফিসের ব্যাগটা খুব মানে বাজে পুরনো হয়ে গেছে, সেই জন্য এই ব্যাগটা চেঞ্জ করব। আর এটা হচ্ছে টোটাল আমাদের জিনিসপত্র কেনা। সো আমরা এখন ক্লাবে আছি। সকালে যে খাবারটা বানিয়েছিলাম দেখো, ডিমের ওই ভুজিয়াটা, ফল আর দেড়খানা রুটি, এটা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে এবার আমরা আবার বেরিয়ে যাব। আমার খাওয়া হয়ে গেল আর ও খেয়েই চলেছে, তাহলে বুঝতে পারছো তো কোয়ান্টিটিটা কার বেশি। আচ্ছা, এটাই লাস্ট অব্দি শোনা বাকি ছিল। ওকে, আচ্ছা ওকে। আমি একটা জাস্ট দেখিয়ে দিতে চাই, আমি নেবো না, আমি এক ফোটাও নেবো না, নেবো না, আমি শুধু একটা জিনিস দেখিয়ে দিতে চাই। ওর সবই আলু ভর্তি, আসলে এগুলো সব আলুর মধ্যেই পড়ছে, এটাও আলু। সব থেকে আমি দেখাবো, হাত তো সারা বাড়া, সব থেকে বড় আলুটাকে দেখো। আরে আচ্ছা আচ্ছা, আরে ও ওয়াও, মিথ্যেবাদী। এই আমরা বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে এখন 8:10। এক এক করে এখন লাইটগুলো সব জ্বালাতে শুরু করি। আর আজকে বাপি আর ভাই তো চলে আসছে, আমরা আজকে কিছু বাজার করে আনলাম। এখানে যেমন একটু অল্প করে চিকেন এনেছি, রেখে দিই। এটা মেনলি বাপি খেতে চাইলো তাই ওটার। আমার তো এখন একটু খাওয়া মানে ব্রয়লারটা একটু কম খাচ্ছি, তাই হোক খাচ্ছি না বলবো না, তবে কম খাচ্ছি যতটা পারা যায়। আর এখানে হচ্ছে সবজি। তুমি এক কাজ করো, শুধু চিকেনটা ধুয়ে দাও, আমি ফ্রেশ হয়ে চলে আসি। ওকে। আর এই যে আমার অবস্থা, সারাদিন চোখের কাজলটা সব গলে গেছে। আজকে এত মানে বৃষ্টি আর এত বিক্ষিপ্ত ওয়েদার, যা কি বলবো। তো মাসি তো আসবে, তার আগে ভেবেছি ও চিকেনটা ধুয়ে রাখুক, ধুয়ে আমি ওটাকে ভেজে নেবো, কারণ চিকেনটা নিজে হাতে রান্না না করলে না ঠিক আরাম হয় না। তো চলো আগে সবাই একটু ফ্রেশ হয়ে আসি। এসে চট জলদি এখানে বসিয়ে দিলাম, এখানে মাংস, আর এখানে হচ্ছে মাসি ঢেঁড়স করছে আর রুটি করছে, আর এখানে মাংসটা কমপ্লিট হোক। ঘড়িতে বাজে এখন 11:15, আর 10:30 অবধি আমাদের সেশন চললো ওখান থেকে ফেরার পর। এখন পুরো ফ্রেশ হয়ে গেছি, মুখটা জাস্ট ওয়াশ করে নিয়েছি ওই টোনার দিয়ে, এবার ফেস ওয়াশ করবো, তারপরে খাবো। এবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কি রান্না করলাম আর কি খাচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখাই, চলো।
এই যে চিকেনটা না, ও বলতে বলতে স্যারও চলে এসছে 2-3 বার গুঁতো খেতে খেতে। বসুন স্যার, বসে পড়ি। এদিকটায় আমার, হ্যাঁ জানি। তুমি ওই দিকটায় নাও, আমার পাশে গুঁতোগুতি করবে নাকি? আমি ওখানেই বসবো, তোমার পাশে আমি এমনিও বসবো না। আরে সরি না, তাহলে সরি না। তরকারিটা আনি? হুম। তো আমরা আজকে একটু রাতে ভাত খাবো, তোমরা তাই বলে খেয়ে নিও না, কিন্তু আমরা যারা মেনটেন্যান্স আছি তারা খেতেই পারি। আর এই যে এখানে যে চিকেন কষা করলাম, এটা টমেটো দেওয়া লাল চিকেন কষা। ঢুকতে দিলাম তো, জলের বোতলটা আনলে? ওকে, চশমাটা একটু দিও না। এই যে একটা গল্প শুনেছিলাম, রাত্রেবেলাতে চশমা পরে ঘুমায় মেয়েটা, কেন? স্বপ্নটা যাতে ভালো করে দেখতে পারে। হ্যাঁ, যত ভালো মজার গল্প তুমিই তো বলো। আমি মজার গল্প বলি। চিকেনটা কেমন আছে খেয়ে দেখে বলতে হবে। আর এটা মাসি করে গেছে ঢেঁড়সের তরকারি। কেমন হয়েছে? আমি তো বলছি পুরোটা। হ্যাঁ ঠিক বলেছো, তুমি তো সব বলেছো। বাহ, দেখা যাক চিকেনটা কেমন হয়। দারুণ গুছিয়ে বলো, মিথ্যা কথা বলতে পারো কিন্তু। হ্যাঁ ঠিকই। Wow. ভাই বসে পড়ি, বেশি দেরি করে লাভ নাই। বসো বসো, স্টার্ট করো। Wow. আমাকে লঙ্কা দিও একটা, তোমাকে চিকেনটাকে দিয়ে দিই। কেন ওই তরকারি খাবো না তো? তরকারিতে তুমি তরকারি দিয়ে তো ভাত মেখে খাবা না? না। দাও, একটু ঝেড়ে নিয়ে নাও, চেঁচে নাও, ঝেড়ে নাও। কি হাত ধুয়ে আসোনি? হ্যাঁ দেখছো কেন? না, দেখে নিলাম, ভুলে গেছিলাম। বাবা, হাত ধুয়েছো কেন ভুলে গেছো? মনে থাকে না, Wow. অনেক কাজ করি তো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুয়ে শুয়ে থাকি। এই যে তোমার জন্য লেগ পিস। থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস লট। স্টার্ট করো। চুল চুল কোথায়? তোমার মাথা থেকেই পড়েছে নিশ্চয়ই খাবারে। আমার মাথা থেকে তো পড়বে না। না না, ঠিক আছে। এবার আমি নিই। তোমার তো ডেনড্রাইট লাগানো, ফেবিকুইক লাগানো। তো এখন খাওয়া দাওয়া চলছে, আর ওর খাওয়া শেষ হয়ে গেল। যে খাওয়া গেলো, মাংসগুলো খাবে, তখন আমার থেকে খুব লানো শুরু করবে। হ্যাঁ, আজ পর্যন্ত এটা হয়নি, ঠিক উল্টোটাই হয়েছে গো। কেমন লাগলো বলো? এটা মিথ্যা কথা। দারুণ লেগেছে। আমি আর ভাত পাচ্ছি অল্প না। একটু হাত দাও তো। জানতাম তো শুরু হয়ে গেল। এই দেখলে প্রমাণ, ফার্স্ট প্রমাণ স্টার্ট। কেন ভাতটা দিলাম? কেন? কোনো রিজন নাই। খেয়ে না, ভাত খেয়েও নিতে পারো। ও লঙ্কা খাবে বলে। ঠিক আছে। ডিনার জাস্ট শেষ হলো এখনই, এবার শুতে যাওয়ার পালা। সকালবেলায় তো ট্রেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন জানি না সকালবেলার কি ভাগ্যে আছে, রিক্সা যদি না পাই তাহলে তো ব্যাস সব শেষ। এখন বুঝতে পারা যাচ্ছে না, সকালবেলায় দেখা যাক কি হয়। পিটুকে ওই জন্য বলে রাখলাম যে ভাই যদি বৃষ্টি ট্রেন না পাই তাহলে কিন্তু তুই দোকান খুলিস, নাহলে কিছু করার নেই, আমি দুপুরবেলায় গিয়ে জয়েন করবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংগীতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।